গুড ইভিনিং অল এভরিওয়ান। টুডে ইজ থার্সডে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর তোমাদের জন্য রইল অনেক অনেক আগামীর শুভেচ্ছা এবং অভ্যন্তরীণ শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, দেশ জুয়েলার্সের তরফ থেকে তোমাদের সকলের জন্য। তোমরা অবশ্যই পয়লা বৈশাখের দিন এসো আমাদের বউবাজারে যে নবীন চাঁদ বড়ার লেন আছে সেখানে আমাদের দেশ জুয়েলার্সে অবশ্যই তোমরা এসো এবং অনেক অনেক উপহার পেতে চলেছ। এবং এরপরে তো আবার অক্ষয় তৃতীয়াও আসছে, সেই সময় আমাদের শোরুমে এসো, অবশ্যই ভালো ভালো অফার তোমরা পেয়ে যাবে। তো নমস্কার। মাটন কাবাব খাবো। সাতাশ বলতে 80 নাম্বার তো এরকম হয় না, অনেকগুলো নাম্বার থাকে। আর তাহলে আমার দেখতে হবে, হ্যাঁ শুভ নববর্ষ। সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে তোড়জোড়। মানে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দোকানের উদ্দেশ্যে, দোকানে পুজো আছে পয়লা বৈশাখে। তো আর যেটা হচ্ছে মানে সেটা হচ্ছে বউবাজারের দোকানে, আর এখানে অক্ষয় তৃতীয়াতে পুজো হয় শোরুমে। আজকে বেশি স্পেশাল রান্না কিছু বলবো না, তবে স্পেশালি বলতে গেলে, কারণ আজকে নববর্ষ তো, বছরের প্রথম দিন, আজকে একটু মাছ ভাতই খেতে হয়। তো আমি 2 রকম মাছ এনেছে, 2 রকম মাছ রাঁধবো। আর ডাল ভাত আমার সকাল থেকেই হয়ে গেছে। তো এবার আমি মাছটা রান্না করব। আমাদের বাড়িতে আন্টি কাজ করে চলে যাওয়ার পরে আমার বাকি কাজগুলো সেরে তারপর আমি পুজো দেবো ঠাকুরকে। তার জন্য ফুল, মালা, মিষ্টি সবই আনা হয়েছে, সেগুলোও দেবো ঠাকুরকে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সারাদিনটা শেয়ার করব। আজকে পরে রয়েছে স্পেশাল কী জামা কাপড় আমরা পরতে চলেছি। শাড়ি তো অবভিয়াসলি আজকে পরবো না, কারণ যেহেতু অক্ষয় তৃতীয়াতে আমাদের পরতেই হয়। তো ওটা সকাল বিকাল দুবেলাই না, আমাদেরকে অক্ষয় তৃতীয়ার দিনকে শাড়ি পরতে হয়। সকালবেলা দোকানে পুজো হয়, মানে আমাদের এখানে যেটা শোরুম আছে, তো পুজোর সময় যাই, একটা মেয়ে ছেলে যাওয়া উচিত, তাই হিসেবে যাই। আর আমি যেহেতু আমার হাজব্যান্ডেরই দোকানের সব কিছু সব মানে হাজব্যান্ড যেখানে সেটাই আমার বা আমার ছেলে মেয়ে, ঠিক আছে। তো সে কারণে হয়তো অনেকে ভাববে
বাবা উড়ে এসে জুড়ে বসছে। এখন আর উড়ে এসে জুড়ে বসার কিছু কাহিনী নেই, 15-16 বছর হয়ে গেছে। সেক্ষেত্রে এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেল, 9-এ, একজন ক্লাস 2-3-তে পড়ছে। তো সেক্ষেত্রে এখন আমি মনে করি আমার হাজব্যান্ডের জিনিস সেই সব কিছুই, দোকান বলো যা বলো সবই আমার, আমার ছেলেমেয়েরও। তো সুতরাং আমরা যাব, সকাল থেকে পুজো আচ্ছা থাকবে, অক্ষয়দের দিন খুবই বিজি থাকবো, তার মধ্যে যতটুকু ব্লগ শেয়ার করার শেয়ার করব। আর আজকে পয়লা বৈশাখের দিন কী কী করছি সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে হবে। পয়লা বৈশাখের রান্না তো শুরুই হয়ে গেছে, প্রথমেই বললাম ডাল আর ভাত হয়ে গেছে। আর এখানে করেছি হচ্ছে আলু ভাজা গোল গোল করে এখন, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। এখন করছি হচ্ছে পাবদা মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে করে একটা বেশ কাই মতো। এরপরে করবো হচ্ছে কাতলা মাছের কালিয়া। তারপরে করবো চাটনি, যা আমি নিয়ে নিয়েছি চাটনি করবো। তো হয়ে যাবে আমার রান্না, কারণ এর বেশি তো আর কিছু করার নেই। আর দই মিষ্টি অলরেডি রয়েছে, তো ওই দই মিষ্টিও যাবে দোকানের কথা। দেখো আমার চাটনি ডান। আর এখানে মাছ হয়ে রাখে, 2 রকম মাছ, এটা কাতলা ভাজা কালিয়াও হয়ে গেছে। আর তার নিচে হচ্ছে ওই মাছটা যেটা বলেছিলাম, পাবদা মাছটা পোস্ত দিয়ে করেছি। এই এখন ঠিক আছে, এই হলো আজকে শুভ নববর্ষের মাছের, যদি বলো শুভ নববর্ষের স্পেশাল মাছ খাবে, চিকেন মটন করে না, চিকেন মটন করা পসিবল নয়। ওকে, এই হচ্ছে স্কার্টটা। 10 টাকা সেল, 10 টাকা সেল। আরাম করে না, কোনো ব্যাপার না। আমি কিনেছি এটা কেন অনেক বছর ধরে ইচ্ছে যে আমি একটা হোয়াইট গাউনের মতন একটা স্কার্ট কিনবো, যেটা অনেক লং হবে আর বিচি ভাইবস হবে। ফাইনালি গট ইট। আর এটা আমার পিন্টারেস্টে ভর্তি ছিল। তুমি এমনি টপ দিয়ে ওটা স্টাইল করতে পারো। তুমি ট্রেডিশনাল, যেহেতু আমি ইন্ডিয়ান, তো আমার ট্রেডিশনাল হচ্ছে কুর্তি, শাড়ি, বাট আমি কিন্তু শাড়ি পরবো না, কুর্তির সাথে এটা পরতে পারো, শর্ট কুর্তির সাথে খুব ভালো লাগবে। আর এগুলো বিচে পড়ে যায়, তাছাড়া নর্মাল টপসের সাথে পরতে পারো, বিচে তুমি পরতে পারো, বিকিনি, মানে আমি তো বিকিনি পরবো না, লাইক ওরকমই ম্যানুয়াল ড্রেসের সাথে। তো এটার সাথে আমি কুর্তি কিনেছি, দাও। ওই কুর্তিটা এখন ট্রেন্ডে চলছিল, এই হচ্ছে কুর্তিটা, চিকনকারি কুর্তি। এটার সাথে পরলে খুব আই নিউ ইট ভালো যাবে। লাইক এটা যদি আমি এখানে পরি, ও তুই একটু এরম ধরতে পারবি স্কার্টটাকে, এরম ধর, পেছন দিক দিয়ে এরম ধর, পেছন যা এরম ধরে থাক স্কার্টটা। অ্যান্ড যদি আমি তারপর আমি এখান থেকে পরি, কেমন লাগছে? ভালো লাগবে। আর একটু ও তো সাজতে গুজতে ভালো লাগে, সেভাবে সাজলে ভালোই লাগবে। আর এটা তুমি এমনি জিন্সের সাথেও পরতে পারো, ভালো লাগবে। কালারটা খুব সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এটা হ্যাঁ, না ওই এটা টপটা। আর একটা যেটা হচ্ছে এই র্যাপারটা কিনেছি, দেখো এইটা একটা র্যাপার। দেখা উঠে দাঁড়া, দাও 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 না, এটা দাও না। এটারই কুর্তিটা কেনা হয়নি, মানে কুর্তিটা কেনার মতন সময় ছিল না, আমরা এটা দেরি করে। পুরীতে যাওয়ার জন্য র্যাপার কিনছিল, ওটা পরনি তুমি পুরীতে? এই যে পুরীতে যাওয়ার জন্য যে জামাটা কিনেছি, এখানে কেটে দিয়েছে, কেটে একটা অন্য কাপড় এগুলো অ্যাপ্লিকের কাজ বলে, এগুলো আমি করেছি নিজে। আর মুখের সামনে ঝাড়ছে, মানে আমার মেয়ে নয় তো, শত্রু মনে হয় একের সময়। খুব সুন্দর, দেখো কালারটা, এই দেখ, বললাম ফটাস করে ঝেড়ে ফেলে দিল। যদি এইরকম করে ছিটিয়ালগিরি, তাহলে একে মানে সত্যি দেশে কেউ রাখবে না। 100 টাকা 100 টাকা 100 টাকা না, যদি একটা 100 টাকা নেয়নি, 1000 টাকা নিয়েছে, 450 টাকা নিয়েছে। আর 450 টাকা, হ্যাঁ এটার নাম 450 টাকা ছাড়ো এটা। আর এটার দাম নিয়েছে, এই সেটটার দাম নিয়েছে, এই সেটটার দাম নিয়েছে 550 টাকা, ঠিক আছে। কি আছে এটাতে? আমি দেখো এই সেটটা কিনেছি, আমার হাজব্যান্ডই আমাকে কিনে দিয়েছে। মানে পয়লা বৈশাখে তো পরতে পারবো না, শাড়িটা আজকে যেহেতু পরছি না, যেতে পয়লা বৈশাখে, সেই জন্য এটা কিনে দিয়েছে। এটা অক্ষয়দের দিনকে বিকেলে আমি পরবো শাড়ির সাথে, ঠিক আছে, যেই শাড়ি পরি না কারো, তার সাথে গোল্ডেনের ছোঁয়া লাগাবো। চলো, এর হাতেরটা আমি আনতে বলেছি, জানি না আনবে কি না। আর এটা তো হাতে আসেনি। আর কানেরটা আমি একটা বড় নিয়েছি, যদি এর সাথে যাবে কিনা জানি না, কারণ হাতটা ঠিক আছে, এটার সঙ্গে কানেরটা ছোটো গেলে না ভালো লাগবে না, ঠিক একটু বড় পরলে আমাকে কানেরটা ভালো লাগবে।
মুখ অনুযায়ী কানের শেপটা নিয়েছি, বেশি বড় আবার ভালো লাগতো না, এই সাইজটা নিয়েছি। আর ডিজাইনটা খুব সুন্দর, ইউনিক ডিজাইন কান ঝুমকোটা। এই একটা হার থাকবে না, একটা চিক থাকবে তার সঙ্গে হচ্ছে এইটা। তোমাদের কেমন লাগলো আজকের এই যে পয়লা বৈশাখের শপিংয়ের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। চলো বেরোনো যাক, কোথায় যাব, কী কী করবো না করবো সবই দেখাবো। শুভ নববর্ষ স্পেশাল দেখো এই সাজটা পেয়েছি। আজকে তো আর কোথায় বেরানো হলো না, ভেবেছিলাম বেরোবো, কিন্তু বাড়িতে ভিডিও এবং সমস্ত রিল করছিলাম আর বেরালাম না আমরা কোথাও। তাই জন্য যে এই ড্রেসটা পরে আর এরকম সেজে আমরা যে বাড়িতেই রিলস বানালাম। আর এখন খাওয়া হচ্ছে বিরিয়ানি এনেছে আমার হাজবেন্ড। পয়লা বৈশাখ উপলক্ষে প্রতি বছর যে বেরোনো হয় তা না, বেরোই সেটা খুব কম। তাই এবারে বলেছিলাম একটুখানি তাও বেরোবো। যাই হোক, অক্ষয় তৃতীয়াতে হয়ই না, কারণ এই দোকানে যখন পুজো থাকে তখন সমস্ত লোকেরা আসে, আমরা যাইও না কোথাও। পয়লা বৈশাখে ভেবেছিলাম একটু বাইরে খেতে যাবো, যে খাওয়াটাও হলো না। যাই হোক, যেটা হলো না সেটা নিয়ে তো আর কিছু করার নেই। তাই শুভ নববর্ষ উপলক্ষে যাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আভ্যন্তরীণ শুভেচ্ছা আর অভিনন্দন। তোমরা সবাই ভালো কাটিয়েছো নিশ্চয়ই। আর মানে এই যে আজকে থেকে শুভ নববর্ষ, বাংলার যে নববর্ষ তৈরি হলো, তো সেইখান থেকে আমি বলতে চাইছি যে আজকের দিন থেকে তোমাদের সারা দিনটা যেন ভালোভাবে কাটে, এটা তোমরা মানে কাটিও, সেটাই আমি বলতে চাইছি। এবং প্রত্যেকের লাইফ যেন ভালোভাবে কাটে, এটাই আমি চাই। আর কি আছে বলো না, এটাই তো জীবন। সত্যি করে বলতে কি আমাদের জীবনে কি মানে এইটুকু আনন্দ, এইটুকু এনজয় ছাড়া আর কিছু আছে? কার কখন কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে না। তাই আনন্দ হচ্ছে যতটুকু তুমি নিজেকে সীমাবদ্ধ রেখে করতে পারো ততটুকুই ভালো। তো চলো টাটা বাই বাই, আজকের মতন এখানে ব্লগটাও এন্ড করলাম। আজকে তো বিরিয়ানি যা এনেছে দেখিয়ে দেবো, আর তার আগে গুড নাইট বলে দিচ্ছি। সি ইউ এগেইন টুমরো। যদি নিউ ব্লগ আসে তো দেখতে পারবে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করবো, যেগুলো বলেছিলাম কমেন্ট সেকশানে লিখে জানাতে। কিন্তু তোমরা লিখবে কিনা জানি না, তার আগে আমি শেয়ার করে দেবো, এবং কোথা থেকে কি কেনা হয়েছে, কত প্রাইসে কি সব কিছু। চিকেন বিরিয়ানি, ফিশ ফ্রাই আনতে বলেছিলাম, ইনি ফিশ ফ্রাই পাননি। দাদা নমস্কার দাদা, আপনাকে খুব ভালো লাগছে হ্যাঁ দেখে, এই খালি গায়ে বেশ সুন্দর খাচ্ছেন বিরিয়ানিটা। তার কারণ হচ্ছে দাদা আমার সঙ্গে আজকে বেইমানি করেছে। আজকে আমাকে বললেন একটু বাইরে নিয়ে চলো, ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো, কিছুতেই নিয়ে গেল না। এলে একটু তাড়াতাড়ি, তাও 1:30 নাগাদ বেরোলে কি হতো, বিরিয়ানিটা আমি নিতে পারতাম, তাহলে বা ভালো মটন বিরিয়ানি পেয়ে যেতাম। চাকে এই চিকেন বিরিয়ানি দিয়ে সেলিব্রেট করতে হবে। এতদিন বলছিলাম না যে আমাদের মিষ্টি, মানে কালকেও বলছিলাম যে মিষ্টি মিষ্টি মিষ্টি, তো অলরেডি মিষ্টি কেন ক্যালেন্ডার পর্যন্ত চলে এসেছে। দেখো লোকনাথ বাবার ক্যালেন্ডার, যে লোকনাথ বাবার পুজো করি আমি বাড়িতে বড় করে, মানে বড় করে করি না, মানে রান্না করে নিজের হাতে করে, হ্যাঁ জন্মাষ্টমীর দিনকে করি। তো সেই জন্য আবির্ভাব তিথিতে আমি লোকনাথ বাবার আবির্ভাব তিথিতে পুজোটা করি, এবং তিরোধান দিবসেও করি, কিন্তু সেটা অত বড় হয় না। তো আমি লোকনাথ বাবার পুজো করি, লোকনাথ বাবার ঠিক আমার ঘরে চলে এসছে, এটা টাঙাবো আমি পরে। আর এই যে সঙ্গে আমি যখন কথা বলি তখন কথাটা আয়েশকে অবশ্যই বলতে হবে। এই দেখো এত সুন্দর মিষ্টির বাক্স, দেখে কি মনে হচ্ছে না তোমাদের এটা কোনো গিফটের বাক্স? দাঁড়া খুলে দেখাই মিষ্টিটা কি কি। এই দাঁড়াও না, ব্যস্ত কেন? আমরা দেখি সিআইডি, দেখে মনে হচ্ছে না। এই যে খুলছে স্টিকারটা,
ও তার সঙ্গে পেয়েছি ডার্ক ফ্যান্টাসি, এটাও দেখাবো। আর পেয়েছি এরকম পার্স, যে পার্স আমি টাকা নিতে পারবো। এই আমি ওদেরকে নিতে যাচ্ছি, তখন হয়তো যদি কিছু কিনতে হলে বা তখন এই পার্সটা নিতে পারবো। আর কোথাও বড় জায়গায় গেলে, মানে কোথাও গেলে এই কালারটা আমার খুব ফেভারিট কালার, জানো তো। এই কালারে আমার মানে পার্পল কালার বলে, মফ কালার বলে, এগুলো খুব ফেভারিট কালার। জামা কাপড় দেখলেই আমি আগে এই কালারগুলো আমি নিয়ে নিই। এবার আইস ব্লু, তারপরে পিঙ্কের মধ্যে যেটা ডিম পিঙ্ক আছে বা লাইট বেবি পিঙ্ক। তো ও দিস ইজ ভেরি নাইস ব্যাগ। এটা কিন্তু লেদারের, ঠিক আছে, লেদারের মধ্যে তো সুন্দর একটা ব্যাগ পেয়েছি যে দোকান থেকে দিয়েছে। আর এই একটা সুন্দর ব্যাগ পেয়েছি, পার্স আর কি এটা। তো এটা হচ্ছে গিফট পারপাস দিয়েছে। আর এটা হচ্ছে তোমার মিষ্টিটা, এটা কোন দোকানে? প্রতিবার ওই দত্ত জুয়েলার। আচ্ছা, মিষ্টিটা খোলা হোক, তারপর মিষ্টিটা দেখতে পারবে। পুরো মনে হচ্ছে মানে কোনো গিফটের বাক্স এরকম মনে হচ্ছে, মানে কিছু কাঁচের জিনিস ফিনিস আছে, কিন্তু না, এটা মিষ্টির প্যাকেট। এত সুন্দর, দেখো সামনে নিয়ে আসো। হাত ছাড়াও। এটা আবার সাজিয়ে দিয়ে ভালো দেখতে ভালো লাগে, বুঝলো? তুমি চোখ দুবার হাত দিচ্ছি। না না, হাত দিচ্ছি না, তোমার ভালো লাগে দেখতে। হ্যাঁ না, এবার তো না। এখানে আছে এটা ক্ষীরের চপ, এটা হচ্ছে আপেল সন্দেশ, এটা মনে হয় গোয়াভা, এটা লাড্ডু জানো, এটা একটা পেস্তা দেওয়া কি আলমন্ড দেওয়া, সরি। আর এটা হচ্ছে কুলি পিঠে টাইপ অফ কী যেন। আর এটা একটা নামকিন কিছু, আর এটা ভুজিয়া। তো এই এতগুলো মিষ্টি নিয়েছে, যেগুলো কিনা আমি ছোটোবেলায় খুবই খেতাম। এই আপেল সন্দেশ, এরকম গোয়াবা, ক্ষীরের সন্দেশ আমার খুবই ভালো লাগে। আর এগুলোও খেয়েছি অনেকবার। বাবা মানে আমার বাবা যেরকম যত রকম মিষ্টি খাইয়েছে, আমার হাজবেন্ডও তত রকম মিষ্টি আমি খাইয়ে ওই দিয়েছে। আপেলটা খেয়েছি। এক মিনিট দাঁড়াও। তো এইগুলো সব, আর এই ডার্ক ফ্যান্টাসিটাও দেখাও, ওটাও তো দিয়েছে গিফট পারপাসে। মানে ভাবতে পেরেছি এরকম একটা বাক্স মতন করে এরকম মিষ্টি আসতে পারে, হ্যাঁ না, এত সুন্দর। দত্ত জুয়েলার্স থেকে দিয়েছে এটা। তো আমি এবার আস্তে আস্তে দত্ত জুয়েলার্স থেকে আমি আমার নিজের গয়নাও পারচেস করবো। আমার হাজবেন্ডকে এই ডার্ক ফ্যান্টাসি এত বড় বিস্কুটটা পেয়ে গেছে, যেটা কিনা ওরা কাল থেকে ইউজ করতে পারবে, চকো ফিলস। আর আমি একটা দুটো খাবো, আমি কেন বাদ যাবো। তো মোটামুটি তারপরে দেখো এই ব্যাগগুলো যেগুলো দেখালাম, এগুলো তো লেদারের ব্যাগ আছে, তো পার্স আছে, এগুলো পেয়েছি। ডার্ক ফ্যান্টাসি দেখো একবার একবার একটুখানি ধরো, চকো ফিলস টাইপ। আর দেখো, ওটাই ও তো তোমার